নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে অলরেডি। এটা নিয়ে একটা ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, কেমন করে ডাউনলোড করতে হবে দেখে নেন। অবশ্যই ডাউনলোড করে নিন সবাই অ্যাডমিট কার্ড সময় থাকতে। আজকে এই ভিডিওতে এখন আমরা জানবো কোন কোন রুলস আমাদের ফলো করতে হবে অ্যাডমিট কার্ডের ওয়াইজ, আমাদের কোন কোন ইনস্ট্রাকশন ফলো করতে হবে পরীক্ষা দিতে যাওয়ার সময়। তো ফার্স্টে কি বলেছে দেখুন, ফার্স্টে বলেছে রিপোর্টিং টাইম অ্যাট দ্য ভেনিউ 11 AM, ভেনিউ গেট ক্লোজিং টাইম 11:45 AM, হল এন্ট্রি অ্যালাউড আপ টু 12 noon। তার মানে আপনাদেরকে রিপোর্ট করতে হবে 11টার সময়, 11:45 সকাল 11:45 11:45 গেট ক্লোজ হয়ে যাবে, আর দুপুর 12টা পর্যন্ত হলে এন্ট্রি অ্যালাউ থাকবে, তারপরে নয়। সেকেন্ড পয়েন্ট, ইউজ ট্রান্সপারেন্ট ব্ল্যাক অবলিক ব্লু বল পয়েন্ট পেন অনলি ফর শেডিং ইন ওএমআর অ্যান্সার শিট। নীল অথবা কালো বল পয়েন্ট পেন নিয়ে যেতে হবে ওএমআর শিটে মার্ক করার জন্য। থার্ড, ক্যান্ডিডেট মাস্ট ক্যারি এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ফটো আইডি প্রুফ ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট। সেটা কী কী হতে পারে? প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, অথবা ভোটার কার্ড বা পাসপোর্ট বা আধার কার্ড, along with the printout of the admit card downloaded from the commission website। অ্যাডমিট কার্ড সহকারে অ্যাডমিট কার্ডের কপি আর এই যে ডকুমেন্টসগুলো বললাম, এই ডকুমেন্টসগুলো সঙ্গে করে নিয়ে যেতে হবে পরীক্ষার দিন। 4 নাম্বার, নো ক্যান্ডিডেট শুড বি অ্যালাউড টু লিভ দ্য এক্সাম হল বিফোর এক্সামিনেশন টাইম ইজ ওভার। পরীক্ষা শেষ হওয়ার আগে কোনো ক্যান্ডিডেটকে কিন্তু হল থেকে বের হতে দেওয়া হবে না। 5 নাম্বার, ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড to wear watch of any kind, carry log tables or calculators of any form, or cell phone or any electronic gadget in his test। ক্যান্ডিডেটরা কোনো রকম ঘড়ি পড়তে পারবে না, কোনো ক্যালকুলেটার্স বা লক টেবিল নিয়ে যেতে পারবে না, ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যেতে পারবে না। ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড টু পজেস এনি সাচ আইটেম উইদিন দ্য এক্সামিনেশন হল, হি অবলিক শি উইল বি সামারলি এক্সপেলড। যদি এরকম কাউকে পাওয়া যায় যে ফোন টোন নিয়ে গেছে, তাকে ওখানেই এক্সপেল করে দেওয়া হবে আর পরীক্ষা দিতে দেওয়া হবে না। নেক্সট কি বলেছে? ক্যান্ডিডেট মাস্ট সাবমিট ফিল্ড ইন ওএমআর অ্যান্সার শিট টু দ্য ইনভিজিলেটর অ্যাট দ্য এন্ড অফ এক্সামিনেশন। ক্যান্ডিডেটের অবশ্যই ওএমআর শিটটা ফিল আপ করার পর সাবমিট করতে হবে। ফিল আপ করার পর কিনা তা উল্লেখ করেনি, বাট সাবমিট করতে হবে এক্সামিনের পরে। আফটার রিটেইনিং দ্য ডুপ্লিকেট কপি অফ দ্য ওএমআর শিট অ্যান্ড কোশ্চেন বুকলেট উইথ দেম। কার্বন কপি থাকবে, অতএব কার্বন কপিটা ব্যাক করে দেবে আর কোয়েশ্চেন বুকলেটটা আমরা নিয়ে আসতে পারবো। 7 নাম্বার, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজড টু ভেরিফাই দ্য লোকেশন অফ দ্য ভেনিউ এ ডে ইন অ্যাডভান্স সো দ্যাট দে ডু নট ফেস এনি প্রবলেম অন দ্য ডে অফ এক্সাম। ক্যান্ডিডেটদের একটা অ্যাডভাইস দেওয়া হয়েছে যে যে স্কুলটা অ্যাডমিট কার্ডের মধ্যে দেওয়া আছে পরীক্ষার জন্য, একদিন আগেই যেন জায়গাটা ভেরিফাই করে নেওয়া হয়, যাতে পরীক্ষার দিন কোনো অসুবিধা না হয়। 8 নাম্বার, all the examination venues are under surveillance of CCTV and there will be mandatory frisking। ফ্রিস্কিং করা হবে আর সিসিটিভি থাকবে সম্পূর্ণটা ওই এক্সাম সেন্টারে। ক্যান্ডিডেট মাস্ট সাইন দ্য ওএমআর শিট অ্যান্ড অ্যাটেন্ডেন্স শিট। বুঝতেই পারছেন, সবাইকে সাইন করতে হবে। 10 নাম্বার, নো ক্যান্ডিডেট ইজ অ্যালাউড টু টেক হেল্প অফ আ স্ক্রাইব ইন এক্সাম হল উইদাউট প্রায়র পারমিশন ফ্রম দ্য কনসার্নড রিজিয়নাল কমিশন। Such PWD candidates must bring a PWD certificate issued by the competent authority. The scribe must also carry his or her own self-declaration regarding educational qualification, passport size photograph and valid photo identity proof। যদি কোনো PWD ক্যান্ডিডেট থাকে তাহলে মানে সে লিখতে পারে না বা কোনো কিছু, তাহলে সে একটা ওর এগেনিস্টে চেঞ্জ আনতে পারে, মানে হেল্পের জন্য একজন স্ক্রাইবকে আনতে পারে, তাকেও সম্পূর্ণ ডকুমেন্টস ডিটেলস সহকারে নিয়ে আসতে হবে। এবার 11 নাম্বার পয়েন্ট ইম্পর্টেন্ট, অ্যাডমিট কার্ডটা সম্পূর্ণ প্রভিশনাল, সাবজেক্ট টু স্যাটিসফাইং দ্য এলিজিবিলিটি কন্ডিশন অ্যাজ স্পেসিফাইড ইন দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন। আর এখানে কি বলেছে দেখুন, এটা বলেছে আপার প্রাইমারি লেভেল 9-10 যা যা বলা আছে, মানে এটা জাস্ট একটা প্রভিশনাল। এখান থেকে বোঝা যাচ্ছে যে তুমি পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল। ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড indulging in any unfair examination practices at any stage of exam,
হিজ অর হার ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেল। কোনো ইলিগ্যাল বা আনফেয়ার মিনস যদি কেউ ট্রাই করতে চায় তাহলে তাকে পরীক্ষা থেকে ক্যান্সেল করে দেওয়া হবে অ্যান্ড লিগাল অ্যাকশনস মে বি টেকেন, আর তার এগেনস্টে লিগাল অ্যাকশন নেওয়া হবে। নো ক্যান্ডিডেট শ্যাল বি পারমিটেড টু এন্টার দ্য ভেনিউ আফটার দ্য গেট ক্লোজিং। দরজা বন্ধ হয়ে যাওয়ার পর কিন্তু কোনোভাবেই আর ঢুকতে দেওয়া হবে না। এইবার 14 নম্বর ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্যান্ডিডেটস কী কী নিয়ে যেতে পারবে পরীক্ষা হলে। 1. জলের বোতল ট্রান্সপারেন্ট হতে হবে। 2. সিম্পল ট্রান্সপারেন্ট ব্লু ব্ল্যাক বল পয়েন্ট পেন। 3. অ্যাডমিট কার্ড যেটা কমিশন থেকে ডাউনলোড করা হয়েছে। আর 4. ভ্যালিড ডকুমেন্ট ফটো আইডি প্রুফ, যেটা একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারের মধ্যে সে নিয়ে যেতে পারে অথবা ডাইরেক্ট হাতে করে নিয়ে যেতে পারে। তো এই হলো কন্ডিশনস যেগুলো ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে, মানে কমিশন থেকে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে এই নিয়মগুলো ফলো করতে হবে। এবার আগামী পরীক্ষা 7 আর 14, বেস্ট অফ লাক সবার জন্য থাকলো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।